খবর শুনছেন অডিও বার্তা ইউটিউব চ্যানেল থেকে। জানাবো এখনকার বিশেষ বিশেষ খবর। আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। শুরুতেই থাকছে হেডলাইন্স। লুঙ্গি বাহিনী পাগলু ড্যান্স করছে, কেশপুরে পুনর্নির্বাচন চাইলেন হিরণ। তমলুকে ঘুরে গেল খেলা, ছাপ্পা ভোটের ভিডিও শেয়ার করে বিপাকে দেবাংশু। বিরাট পদক্ষেপ কমিশনের। বিজেপি ঘনিষ্ঠতার অভিযোগ, হারোয়ার জনসভায় মিনাখার বিধায়ক উষা রানীকে তীব্র ভৎসনা মমতার। নন্দীগ্রামে ভোট লুটের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক মোকাবেলার ডাক মমতার। ঘন্টায় 135 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে রেমাল, কোথায় কোথায় প্রভাব পড়বে জানাবো বিস্তারিত। ভোট শেষের আগেই বিজয় উল্লাস, সবুজ আবির মেখে দেবকে নিয়ে মাতলেন তৃণমূল কর্মীরা। বাড়িতে জল খেতে গিয়ে গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ, ভোটের ডিউটিতে যাওয়া জওয়ানের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিল কমিশন। কলকাতায় হিংসাত্মক কর্মসূচির ছক, আগামী 2 মাস জারি 144 ধারা। আসছি বিস্তারিত খবরে। তমলুকে ঘুরে গেল খেলা, ছাপ্পা ভোটের ভিডিও শেয়ার করে বিপাকে দেবাংশু। বিরাট পদক্ষেপ কমিশনের। বিজেপির বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ এনে সমাজ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছিলেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। ওয়েবকাস্টিং এর ভিডিও শেয়ার করে লিখেছিলেন, নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের সোনাচড়া অঞ্চলের 279 নম্বর গঙ্গাবাসুলি প্রাইমারি স্কুলে অবাধ ছাপ্পা ভোট হচ্ছে। নির্বাচন কমিশনের তরফ থেকে আগেই জানানো হয়েছিল এই অভিযোগের কোনো সত্যতা নেই। এবার নেওয়া হলো বিরাট পদক্ষেপ। এদিন দেবাংশু নিজের সংবাদ মাধ্যম প্রোফাইলে ওয়েবকাস্টিং এর ভিডিও শেয়ার করেছিলেন, কিন্তু বুথের ভিতরের ভিডিও ফুটেজ তৃণমূল প্রার্থীর হাতে এলো কিভাবে, এ নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। কমিশন সূত্রে জানা যাচ্ছে, এই প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা যাচ্ছে, দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তর, সিওর দপ্তর ও জেলায় নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা জেলা শাসকের দপ্তর থেকে ওয়েবকাস্টিং নিয়ন্ত্রিত হয়। সেসব জায়গায় বহিরাগতদের প্রবেশ নিষেধ। সেই সঙ্গেই ওয়েবকাস্টিং রুমে ঢুকে যাওয়া ভিডিও বের করতে লাগে পাসওয়ার্ড। সেই পাসওয়ার্ড যে সকল আধিকারিকরা দায়িত্বে থাকেন তাদের কাছেই মূলত থাকে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, দেবাংশু সেই ফুটেজ কিভাবে পেলেন? সিওর দপ্তর সূত্রে জানা যাচ্ছে, সেখান থেকে এই ফুটেজ পাস হয়নি। ভিডিও জেলা শাসকের দপ্তর থেকে বেরিয়ে থাকতে পারে। যদি সত্যই এমনটা হয় তাহলে এই বিষয়টি বেশ গুরুতর, কারণ এটি সার্ভিস রুল অবমাননার শামিল। এর পেছনে কে বা কারা রয়েছেন সেটি এখন খতিয়ে দেখা হচ্ছে। গতকাল ভোট গ্রহণ শুরু হওয়ার কিছু সময় পরেই দেবাংশু নিজের সংবাদ মাধ্যম প্রোফাইলে একটি ভিডিও শেয়ার করেন। সেখানে ভোট গ্রহণের বুথের ছবি দেখা যাচ্ছে। ভিডিও ফুটেজ শেয়ার করে তৃণমূলের প্রার্থী ক্যাপশনে লেখেন, নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের সোনাচড়া অঞ্চলের 279 নম্বর গঙ্গাবাসুলি প্রাইমারি স্কুলে অবাধ ছাপ্পা ভোট দিচ্ছে বিজেপি। শুভেন্দুবাবু লজ্জা করুন একটু। যদিও দেবাংশুর এই অভিযোগ নস্যাৎ করে দিয়েছে কমিশন। কমিশন সূত্রের খবর, ওই নির্দিষ্ট বুথে ভিভিপ্যাট খারাপ হয়ে যাওয়ার কারণে তা পরিবর্তন করা হচ্ছিল, সেই কারণেই ভিড় হয়েছিল। আসছি পরবর্তী খবরে। ঘন্টায় 135 কিমি গতিবেগে আছড়ে পড়বে রেমাল, কোথায় কোথায় প্রভাব পড়বে জানাচ্ছি বিস্তারিত। ক্রমশ শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও উত্তর বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হবে রেমাল। শনিবার সন্ধেই ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে সেটা। এবার সরাসরি উত্তর অভিমুখে এসে সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে সুন্দরবন এলাকায় স্থলভাগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল। রবিবার মধ্যরাতে স্থলভাগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়, যার গতিবেগ হতে পারে ঘন্টায় 120 থেকে 135 কিলোমিটার। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড়ের কারণে শনিবার থেকেই বৃষ্টি শুরু হয়েছে। রবি এবং সোমবার দক্ষিণবঙ্গে থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। এর প্রভাবে সোমবার এবং মঙ্গলবার উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে চলেছে সুন্দরবন এলাকা। সেই সঙ্গে শনিবার ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। রবিবার প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায়। ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে। আসছি পরবর্তী খবরে। ভোটের আগেই বিজয় উল্লাস, সবুজ আবির মেখে দেবকে নিয়ে মাতলেন তৃণমূল কর্মীরা। ভোট গ্রহণ পর্ব তখনও শেষ হয়নি, প্রায় ঘন্টা দেড়েক বাকি ভোট গ্রহণ পর্ব মিটতে। তার আগেই সবুজ আবির মেখে দেবকে ঘিরে উল্লাস তৃণমূল কর্মী সমর্থকদের। সকাল থেকেই বিভিন্ন বুথে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন ঘাটালের তৃণমূলের তারকা প্রার্থী দেব। কোথায় কেমন ভোট চলছে তদারকি করছেন তিনি। ভোট ষষ্ঠীর বারবেলায় ধনেশ্বর বালিকা বিদ্যালয়ের বুথে যান দেব। দলীয় প্রার্থী আসছেন শুনে এলাকায় আগে থেকেই সবুজ আবির ফুলের মালা তৈরি করেছিল তৃণমূলের কর্মী সমর্থক।
সমর্থকরা। দেব গাড়ি থেকে নামতেই তার গলায় পরিয়ে দেওয়া হয় একের পর এক মালা, কপালে পরিয়ে দেওয়া হয় সবুজ আবিরের তিলক। রোদ চশমা চোখে কপালে সবুজ তিলক নিয়ে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে উল্লাসে মাতলেন দেবও। দুহাত তুলে দেখালেন ভিক্টি সাইন। দেবকে ঘিরে দলীয় কর্মী সমর্থকরা তুলতে থাকেন স্লোগান। ভোট পর্ব শেষ হওয়ার আগেই এই উচ্ছ্বাস প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল ঘাটালের তৃণমূল প্রার্থীকে। তিনি বলেন, কর্মীদের মধ্যে প্রচুর উৎসাহ রয়েছে, যেভাবে সব জায়গায় সাড়া মিলছে। 3-4 মাস ধরে সবাই খুব পরিশ্রম করছেন। দলের সব কর্মীদের কাছে এটা বড় উৎসব। খাওয়া দাওয়া ঘুম ভুলে গিয়ে সবাই দলের পতাকা নিয়ে মানুষের কাছে গিয়েছেন। আজ প্রার্থীদের থেকেও বড়দিন দলীয় কর্মীদের জন্য। ঘাসফুল শিবিরের এই উল্লাস প্রসঙ্গে দেবের ব্যাখ্যা, দলের কর্মীরাই আসল সম্পদ, বুথ স্তরের কর্মীরাই আসল সৈনিক তার কাছে। ঘাটালের তৃণমূল প্রার্থীর কথাই, দলের কর্মীরা ভেবেই নিয়েছিলেন আমরা জিতে গিয়েছি, এটা ভালোবাসার মালা। যদিও এটাকে বিজয় উৎসব বলে ব্যাখ্যা করতে রাজি নন দেব, বরং এটিকে কর্মীদের পরিশ্রমের উৎসব হিসাবেই দেখছেন তিনি। আসছে পরবর্তী খবরে। বাড়িতে জল খেতে গিয়ে গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ। ভোটের ডিউটিতে যাওয়া জওয়ানের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে পদক্ষেপ কমিশনের। পঞ্চম দফার ভোটের পর ষষ্ঠ দফাতেও একই ধরনের অভিযোগ। এবার ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত ডোবরায় ভোটের ডিউটিতে যাওয়া কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠল। যদিও এই ঘটনায় পুলিশের কাছে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ হয়নি, তবে এই অভিযোগ পৌঁছে গিয়েছে নির্বাচন কমিশনের কাছে। আর অভিযোগ আসতেই সঙ্গে সঙ্গে পদক্ষেপও করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনীর ওই জওয়ানকে ভোটের ডিউটি থেকে সঙ্গে সঙ্গে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় অন্য জওয়ানকে নিয়ে আসা হয়েছে। এলাকার ওই অভিযোগকারী গৃহবধূর দাবি, ওই জওয়ান বাড়িতে এসে জল খেতে চেয়েছিলেন, সেই সময়ই তার শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ মহিলার। এমন একটি অভিযোগ উঠে এসেছে যে সেই কথা মানছেন স্থানীয় ব্লক উন্নয়ন আধিকারিকও। ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত ডোবরার এই অঞ্চলের বিডিও জানিয়েছেন, এমন একটি অভিযোগ উঠে এসেছে, সেই অভিযোগের ভিত্তিতে ওই জওয়ানকে ডিউটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। গোটা বিষয়টি পুলিশ দেখছে বলেও জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, এর আগে পঞ্চম দফার নির্বাচনের সময়ও উলুবেড়িয়ার ভোটের ডিউটিতে আসা এক জওয়ানের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠে এসেছিল। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই সঙ্গে সঙ্গেই পদক্ষেপ করেছিল নির্বাচন কমিশন। ভোটের ডিউটি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল ওই বিএসএফ জওয়ানকে। পরে সেদিনই ভোট পর্ব শেষ হতে না হতেই বিবৃতি প্রকাশ করল সীমান্ত রক্ষা বাহিনী। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল, বিজেপি একটি শৃঙ্খলা পরায়ণ ও পেশাদার বাহিনী। কোনো ধরনের শৃঙ্খলা ভঙ্গ বিএসএফ কোনোভাবেই বরদাস্ত করে না, সেটাও কড়া ভাষায় জানিয়ে দেওয়া হয়েছিল। সঙ্গে সীমান্ত রক্ষা বাহিনী এটাও জানিয়েছিল, বাহিনীর তরফে তদন্ত করা হচ্ছে বিষয়টির, এবং দোষ প্রমাণিত হলে ওই কনস্টেবলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। আসছে পরবর্তী খবরে। বিজেপি ঘনিষ্ঠতার অভিযোগ। হারোয়ার জনসভায় মিনাখার বিধায়ক উষা রানীকে তীব্র ভর্ৎসনা মমতার। তৃণমূলের নির্বাচনী বৈঠকে গড়হাজির। হারোয়ার প্রচার সভায় মিনাখার বিধায়ক উষা রানী মণ্ডলকে তীব্র ভর্ৎসনা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্যেই জানালেন, পা ধরে ক্ষমা না চাইলে উষা রানীর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। মমতা জানান, তৃণমূলের বিধায়ক থাকবেন কিন্তু বৈঠকে আসবেন না, তা চলবে না। সম্প্রতি মিনাখার বিধায়ক উষা রানী এবং তার স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডলের বিরুদ্ধে বিজেপি ঘনিষ্ঠতার অভিযোগ ওঠে। রাজনৈতিক মহলের দাবি, তাদের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরেই এই অভিযোগ তুলেছিল তৃণমূলের জেলা নেতৃত্ব। সেই বিস্ফোরণ এদিন হারোয়ার জনসভায় হলো বলেই মনে করছে রাজনৈতিক মহল। এদিন তৃণমূল নেত্রী জানিয়েছেন, যারা টাকার বিনিময়ে তৃণমূলকে বিক্রি করতে চায় সেই লোকদের তৃণমূলে কোনো জায়গা নেই। যতক্ষণ না পর্যন্ত পায়ে ধরে ক্ষমা চাইবেন, ততক্ষণ উষা রানী মণ্ডলের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই, সাফ জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসছে পরবর্তী খবরে। কলকাতায় হিংসাত্মক কর্মসূচির ছক। আগামী 2 মাস জারি 144 ধারা। কলকাতার শান্তি নষ্টের চেষ্টা করা হচ্ছে। সম্ভবত কোনো হিংসাত্মক কর্মসূচির ছকও কষা হতে পারে। এই আশঙ্কায় কলকাতায় জারি হতে চলেছে 144 ধারা। আগামী 28শে মে থেকে 2 মাসের জন্য 144 ধারা জারি হচ্ছে। বিজ্ঞপ্তি জারি করে শুক্রবার কথা জানালো কলকাতার নগরপাল বিনীত গোয়েল। যদিও লালবাজারের তরফ থেকে জানানো হয়েছে এটি রুটিন অর্ডার। এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কেসিদাস মোড় থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত এলাকায় অশান্তির আশঙ্কা করা হচ্ছে। এই জায়গাটি বউবাজার এবং হেয়ারসিট থানার অন্তর্গত। তাই 2 মাস কলকাতায় 144 ধারা জারি করা হয়েছে। আগামী 28শে মে থেকে 26শে জুলাই পর্যন্ত কলকাতার এই এলাকায় 144 ধারা জারি থাকবে। সেই সময় মিটিং, মিছিল, রোড শো কিংবা অন্য কোনো জামায়াত করা যাবে না। নির্দিষ্ট নিয়ম অনুযায়ী 5 জন কিংবা তার বেশি কেউ কোথায় জড়ো হতে পারবে না। হাতে ধারালো অস্ত্র কিংবা লাঠিসোঁটা থাকলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারবে পুলিশ। আগামী মঙ্গলবার অর্থাৎ 28শে মে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোড শো করার কথা রয়েছে তার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও পদযাত্রা রয়েছে। এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, মোদীর রোড শো বানচাল করতে পুলিশকে এই নির্দেশিকা জারি করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসছে পরবর্তী
খবরে নন্দীগ্রামে ভোট লুটের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক মোকাবেলার ডাক দিলেন মমতা। নন্দীগ্রামে ফের বিজেপির বিরুদ্ধে ভোট লুটের অভিযোগ। শনিবার বসিরহাটে নির্বাচনী প্রচারে এই অভিযোগ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দুর্যোগের মধ্যেও হারোয়ার তৃণমূল প্রার্থী হাজি নুরুলের হয়ে সভা করলেন তিনি। অভিযোগ করেন, ভোটের নামে নন্দীগ্রামে গুন্ডামি করছে বিজেপি, তৃণমূল তার রাজনৈতিক মোকাবেলা করবে। শনিবার ভোট শুরুর আগেই শুক্রবার রাতে মহিষাদলে তৃণমূল নেতাকে খুনের অভিযোগ ওঠে। এই ঘটনায় এখনো পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিন হারোয়া জনসভার পাশাপাশি সল্টলেক এবং বাগুইআটিতে রোড শো করেন তৃণমূল নেত্রী। 2 রোড শোতেই প্রচুর জনসমাগম হয়। আসছি পরবর্তী খবরে। লুঙ্গি বাহিনী পাগলু ড্যান্স করছে, কেশপুরে পুনর্নির্বাচন চাইলেন হিরণ। ঘাটালের ভোট নিয়ে অভিযোগের পর অভিযোগ করলেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। কেশপুরে তিনি আবারও নির্বাচনের দাবি জানিয়েছেন। পাশাপাশি ভোট নিয়ে তৃণমূল প্রার্থী দেবকে খোঁচাও দিয়েছেন তিনি। বলেছেন, আজ ভোট হয়নি, পাগলু ড্যান্স হয়েছে। বিজেপি প্রার্থী বলেন, ভোট কোথায় হলো, এখানে তো পাগলু ড্যান্স হয়েছে। আগুন জ্বালিয়ে লাঠি নিয়ে পাগলুরা ড্যান্স করছে। সকাল থেকে ঘাটাল লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় ভোট নিয়ে নানান অভিযোগ জানান হিরণ। তার নিশানায় ছিল দেব। এছাড়াও হিরণ দাবি করেন, তাকে হারানোর জন্য তৃণমূল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পরিচালনা করছে। হিরণকে ঘিরে নানান জায়গায় বিক্ষোভ হয়েছে। কেশপুরে গিয়ে দীর্ঘক্ষণ আটকে ছিলেন তিনি। রাস্তায় অবরোধ করে আগুন জ্বালিয়ে বিজেপি প্রার্থী হিরণের গাড়ি রোখে তৃণমূল। গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়, এমনকি গাড়ির সামনে শুয়ে পড়েন অনেকেই। ভোটের প্রায় শেষ দিকে হিরণ বলেন, একটা নির্বাচনে লড়াই হচ্ছে, এটা কি পাকিস্তান নাকি আফগানিস্তান? কেশপুরটা কোথাকার? এটা পশ্চিমবঙ্গ বলে মনে হচ্ছে এটা ক্ষুদিরাম বসুর জন্মভূমি। রাতে বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুরের আশঙ্কাও করেন হিরণ। বলেন, মনে হচ্ছে ভাঙচুর করবে আমাদের কর্মীদের বাড়ি। শনিবার রাতে তো ভাঙচুর করেছে মণ্ডল সভাপতিদের বাড়ি। এইভাবে ভোট না করতে পারলে জেতার কোনো সম্ভাবনা নেই, তা ওরা জানে। 85% ভোট পড়লে মোটের ওপর বোঝা যাবে ভোট ঠিকঠাক হয়েছে কেশপুরে। আমরা পুনর্নির্বাচন করার জন্য আবেদন করব, কারণ আমাকে কেশপুরে যেতেই দেওয়া হলো না, তার আগেই আটকে দেওয়া হলো। এখানে নির্বাচন হয়নি, আজ পাগলু ড্যান্স করেছে। ভোটের নামে এখানে পাগলু ড্যান্স হয়েছে। লুঙ্গি তুলে বাঁশ নিয়ে পাগলু ড্যান্স করছে আগুন জ্বালিয়ে, সেটা আপনারা দেখেছেন। লুঙ্গি বাহিনী এটা করেছে, লুঙ্গি বাহিনী পাগলু ড্যান্স করছে। ওরা দেশকে ভালোবাসে না।